একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীন দেশের সব কার্যক্রম চলবে। এরপর সন্ধ্যায় আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সেনাপ্রধান আলোচনায় বসবেন। সন্ত্রাসী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্ষমতা বুঝে নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বিকাল 4টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাপ্রধান এই তথ্য জানিয়েছেন। এই সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত এসেছে তারা এই প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সব হত্যা ও খুনের বিচার করা হবে। বক্তব্যের সময় তার উপর দেশবাসীকে বিশ্বাস ও আস্থা রাখার আহ্বান জানান। এর আগে জানা যায়, একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ। এই সরকারের আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলো বিজেপির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী, বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক, সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহফুজুল হক, বাংলাদেশ